আমার নবী রাহমাতুল লিল আলামিন এই সফর মাসের শেষ বুধবার সকাল বেলা আমার নবী হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল, সাহাবীরা বড় হতভম্ব হয়ে গেল। যেমন আমার নবী পুনরায় যেমন সুস্থ ছিল, আমার নবী একেবারে সুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সুস্থ হয়ে গেল, ওই ঘটনা পুরা মদিনার মধ্যে হামজারি হয়ে গেল, পুরা মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী আগের মতো সুস্থ হয়ে গেল। সাহাবীরা আমার নবীরে দেখার জন্য দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে আসলো। সাহাবীরা তাকায়া দেখে আমার নবী আগে যেমন সুস্থ ছিল, আমার নবী আবার সুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সুস্থতা দেখে আল্লাহর রাস্তায় আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওমরে ফারুক আসলো। ওমরে ফারুক এসে আমার নবীর সুস্থতা দেখে হযরত ওমর ফারুক ৭,০০০ দিরহাম তিনি দান করলেন এবং ৭০টা উট তিনি কুরবান দিলেন। এবার আমার নবীর সাহাবী হযরত উসমান আসলো। হযরত উসমান আয়েশা ১০,০০০ দিরহাম দান করলো। মৌলা আলী আসলো, আয়েশা মৌলা আলী ৩,০০০ দিরহাম দান করলো। পবিত্র আখিরি চাহার সময় আসলে এই বিষয়টা আমরা অনেকে বুঝি না, অনেকে বুঝতে চাই না, আবার অনেকে বুঝি, বোঝার পরেও আমরা এটা আমল করি না। কথা বলেন ঠিক কি? আখিরি চাহার সোমবার এর মানে হলো সফর মাসের শেষ বুধবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেই বিষয়ের উপরে আজ আপনাদের সামনে বয়ান রাখবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, শ্রবণ করার সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বুঝিরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর একজন কৃতদাস ছিল, যার নাম ছিল হিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হিবা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আমাকে নিয়ে যাইতে 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 আমার নবী একটা গোরস্থানের কাছে গেল। ওই গোরস্থানের কাছে যাইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুনাজাত করে সকলের জন্য দোয়া করলেন, সকল কবরবাসীদের জন্য আমার নবী দোয়া করলেন। এরপর আমার নবী আমাকে ডাক দিয়া কই, হিবা, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে আমার আল্লাহ ২টা অফার করেছেন। প্রথম নম্বর অফার হলো প্রত্যেক নবী এবং রাসূলকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় অধিক ধন সম্পদ ও দীর্ঘ জীবনের অফার করেছেন। আর ২ নম্বর হলো আমার আল্লাহ রব্বুল আলামিন দিদার এবং জান্নাতের অফার করেছেন। জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? ওই হিবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি প্রথমটা গ্রহণ করেন। আমার নবী ডাক দিয়া কই, হিবা, আমি প্রথমটা গ্রহণ করব না, আমি নবী দ্বিতীয়টা গ্রহণ করলাম। এবার হিবা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ওই সময়টা কোন সময় ছিল তোমরা জানো নি? এবার হিবা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ওই সময়টা ছিল সফর মাসের একদম শুরুর দিকে। এরপর হিবা ডাক দিয়া কই, এই ঘটনার পরে কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিন নবী অনেক অসুস্থ হয়ে পড়েন। হিবা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ,
আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী এত অসুস্থ হয়ে পড়েন, আমার নবী বিছানা থেকে উঠতে পারে না, আমার নবী শোয়া থেকে উঠতে পারে না। আমার নবী যেই মিম্বরে যাই আমার নবী খুতবা দিত, যেই মিম্বরে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় জুমার বয়ান করত, যেই মিম্বরে আমার নবী যাইয়া সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতো, আমার নবী সেই মিম্বরেও যাইতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মিম্বরের খেদমতে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন অসুস্থ হয়ে পড়ে, আমার নবী বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীর জন্য সিরিয়া থেকে ওষুধ আনা হলো, আমার নবীকে ওষুধ খাওয়ানো হলো, এরপর আমার নবী সুস্থ হয় না, আমার নবী বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীর সাহাবীরা সকলে বড় পাগল পারা হয়ে গেল, মনে হয় নবী দুনিয়া থেকে পর্দা করে ফেলবে, আমার নবী মনে হয় আমাদেরকে ছেড়ে পর্দা করে ফেলবে, চাইলেই তো নবীর মনে হয় আর দেখা যাবে না। সাহাবীরা বড় পাগল পারা হয়ে গেল। কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সফর মাসের শুরু থেকে পুরোটাই আমার নবী একদম অসুস্থ ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই সফর মাসের শেষ বুধবার সকাল বেলা আমার নবী হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল, সাহাবীরা বড় হতভম্ব হয়ে গেল। যেমন আমার নবী পুনরায় যেমন সুস্থ ছিল, আমার নবী একেবারে সুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সুস্থ হয়ে গেল, ওই ঘটনা পুরা মদিনার মধ্যে এলহামজারি হয়ে গেল, পুরা মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী আগের মতো সুস্থ হয়ে গেল। সাহাবীরা আমার নবীরে দেখার জন্য দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে আসলো। সাহাবীরা তাকায়া দেখে আমার নবী আগে যেমন সুস্থ ছিল, আমার নবী আবার সুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সুস্থতা দেখে আল্লাহর রাস্তায় আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে উমরে ফারুক আসলো। উমরে ফারুক এসে আমার নবীর সুস্থতা দেখে হযরত উমর ফারুক ৭,০০০ দিরহাম তিনি দান করলেন এবং ৭০টা উট তিনি কুরবান দিলেন। এবার আমার নবীর সাহাবী হযরত উসমান আসলো। হযরত উসমান আয়েশা ১০,০০০ দিরহাম দান করলো। মৌলা আলী আসলো, আয়েশা মৌলা আলী ৩,০০০ দিরহাম দান করলো। এমন ভাবে আমার সাহাবীরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুস্থতা দেখে, আমার নবীর সুস্থতা দেখে দান করতেছে যে যেমনি পারে তেমন ভাবে নবীর সুস্থতা দেখে দান করতেছে। জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী এই সফর মাসের শেষ বুধবার, এবার আমার নবী আপনার নবী হযরতে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর আদরের কন্যা যার নাম হলো মা ফাতেমা, আমার নবী মা ফাতেমাকে ডাকলেন, আমার নবী ইমাম হাসানকে ডাকলেন, আমার নবী ইমাম হুসাইনকে ডাকলেন এবং আমার নবী তাদেরকে নিয়ে খাবার খেলেন, তাদেরকে নিয়ে আমার নবী কত কথা বললেন। কিন্তু দুপুর যাইতে না যাইতে, বিকাল যাইতে না যাইতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবী আবার অসুস্থ হয়ে পড়েন, আমার নবী আবার অসুস্থ হয়ে পড়েন, আমার নবী আবার বিছানার মধ্যে পড়ে যায়। এই আওয়াজটা যখন ওই মক্কা মদিনায় ছড়ায়া গেল, আমার নবীর সাহাবীরা আবার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু করলো। আমার নবী এমন অসুস্থ হয়ে গেল, আগের তুলনায়
আমার নবী আরো বেশি অসুস্থ হয়ে গেল। বন্ধুরে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ওই অসুস্থতার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়া থেকে পর্দা করে ফেলেন। জবান খুলে কি একবার বলা